এই তুই এমপি না আমি এমপি? এমপি সাহেব আপনি এমপি? তাইলে সানগ্লাস এটা তোর চোখে কা? জি এমপি সাহেব নেন আপনি নেন। এরে এমপি তুই না আমি? তাহলে ছাতা তোর মাথার কিনলে ঠিক? এরে এই ধর সব দিন কালা কালা দেওয়া যা। এরে এমপি আয় না হইতে, আপনি এমপি? তাহলে ওই আমার আগে আগে কেমনি যা? এরে ধর এরে তোর সামসাগিরি কে শিখেছি? এমপি তুই না আমি? আপনি? তাহলে তুই আর আগে কিনলে যাস পারবে? জি জি বাসায় তো চলে আইছি, জি ওদেরকে তুমি পাঠিয়ে দাও, তুমি আমার সাথে বাসায় চলো। জি। তোরা এখন সবাই বাসা যা, তোদের সাথে এই ব্যাপার নিয়ে পরে কথা বলতাছি। ওকে 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 ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পারবে? জি বাংলাদেশে তো আমি বাড়ি গাড়ি টাকা পয়সা সবই করছি, যে কোটি কোটি টাকা অর্জন করছি। এখন আমি ইউএসএ একটা বাড়ি করা খুবই আমার জরুরি প্রয়োজন। এখানে প্রায় 3 থেকে 4 কোটি টাকার প্রয়োজন আছে। জি তুমি যে করে হোক অতি দ্রুত এটা ব্যবস্থা করো। জি। এবারে চাঁদা দে, জালমুড়ি ব্যবস্থা ভাই নামে চাঁদা দে। ঝালমুড়ি দিয়েছিল কি চাঁদা দেওয়া লাগে? জানাস না এত কথা তো শোনার টাইম নাই, তুই চাঁদা দে, চাঁদা বুঝি চাঁদা দে। এবারে এত কথা শোনার টাইম আছে, টাকা দে। যা নেক্সট টাইম ভাইয়ের নামে চাঁদা গুলো চাঁদা দিয়ে দিবি, আর কোনো কথা না শুনতে চাই। এই করে আয়। এই খারাপ কি হিসেবে ভাই আপনাকে কাজটা আমাদের থামাইলেন? এটা ভাইয়ের নামে চাঁদা দে। কি হচ্ছে না ভাই? তুই জানোস না বেটা ভাইয়ের নামে যেন চাঁদা চলে এই এলাকার মধ্যে? কি জানোস না তুই? এবারে চাঁদা দে বেটা, এত কথা তোর শোনার টাইম আছে? ভাই আজকে সারাদিন জায়গা আমি করছি, আমি দিয়ে দিতেছি ভাই। তো দিবি না? যা যা ভাইয়ের নামে নেক্সট টাইম চাঁদা গুলো দিয়ে দিবি, যা। এবারে ওর কি হয়েছে? হ্যাঁ, এবারে চাঁদা দে। কিসের চাঁদা? হ্যাঁ, এবারে তুই কি জানোস না আমরা যেন ভাইয়ের নামে চাঁদা তুলি? এই দেশে কি শান্তিতে দোকান করতে পারবো না কি? এবারে তুই টাকা দে, এত কথা শোনার টাইম নেই, তুই টাকা দে। ভাই যা কালেকশন দিয়েছেন সব তো দেওয়া শেষ। পারবে? তাহলে কালেকশনটা চাই পুরো করতে পারলাম না। জি পোয়াপান আছে পুরো করে আমাদের সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বাকি ব্যবস্থা করো। আর হলো তোমার যেভাবে তোমার পোলাবানগুলো চালাইতেছো, পোলাবানেরও কিছু খরচ পাতি দিও, সবাই 5,000 2,000 করে দিও, নাহলে আমার পোলাবান কিভাবে চলবে? ঠিক আছে, ওকে। এই পেটা ব্যাদ বাইরে সাবান দিন আছে। এই একদম স্যারে আমার সিনিয়র, কথা বলবো না। বস কি মনে করে আসলেন আমাদের এখানে? এত বছর জাল লুটপাট করে খাইছো, তোমাদেরকে দল থেকে বহিষ্কার করে হয়েছে, তোমার নামে সরকারি বাড়ি বাম রয়েছে। কি বলেন স্যার? আমি তো আমার পোলাবানকে এরকম দুর্নীতি কোথাও করতে বলিনি, কোনো চাঁদাবাজি করতে বলিনি, কোনো সন্ত্রাসী কার্যকলাপ করতে বলিনি। আমার নামে কেন মামলা হবে? আমি কেন বহিষ্কার হবো? কি অপরাধ করছি আমি? ঠিক আছে না, আমরা আপনার সাথে নাই না, আপনার মতো থাকেন, আমরা আমাদের মতো থাকি। আসসালামু আলাইকুম। কি বল? আসলে আমি যা বুঝলাম, আমি পোলাপানগুলো ঠিক মতো চালাইতে পারিনি। পোলাপানে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ করছে, আমি ওদেরকে শাসন করিনি। আমি নিজেও লোভ করেছি, বাংলাদেশে কোটি কোটি টাকা অর্জন করে বিদেশে বাড়ি করার লোভ করেছি। তার জন্য আজকে আমার এই পতন। আমি বলি সারা বাংলাদেশে কোনো ভাই এরকম কোনো দুর্নীতি করেন না, যেন অবশেষে আমার মতো পতন হয়। একটা কথা আলোচনা করতে, এখন আমরা যেই নেতার পেছনে ঘুরি, এই নেতা তো আমাদের লেগে ছোট কিছু, এই নেতার যে কোনো সিস্টেম হয়, নেতার যত অপকর্ম আছে সবগুলো আমরা পাশ করে ও ভাই ঠিক আছে ভাই।